আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকলে তার বাড়িঘর ভেঙে ফেলবেন। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকলে তাকে মেরে ফেলবেন। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি নয়। এই জন্য আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। কে মানলো কে মানলো এটা তার ব্যাপার, কিন্তু আপনাকে এই অথরিটি দেয় না যে আপনার কথা না মানলেই তাকে মেরে ফেলতে হবে। ওই বন্ধু যদি আপনাকে বলে চল নেশা করি, ওই বন্ধুকে আপনি ডিলিট করে দিবেন। আর ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে টেনে নিয়ে মসজিদে চলে যায়। ওই বন্ধুটা উত্তম। আপনি বিপদে পড়ার সময় আপনার মায়ের রক্ত লাগবে, জান প্রাণ দিয়েছে, অন্যান্য বন্ধু বান্ধব থেকে হোক নিজে হোক, আপনার মায়ের পাশে সে রক্ত নিয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য বন্ধু বাছাই করতে ভুল করবেন না। সঙ্গগুণে লোহা ও জলে ভাসে। এক টুকরা লোহা পানিতে দিলে ডুবে যায়, বিশাল বড় জাহাজ পানির উপরে ভেসে থাকে। এত লোহা নিয়েও ভেসে থাকে কেন? তাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, ভালো ভালো সাপোর্ট। এজন্য আপনাকে বুঝতে হবে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তা আপনি যদি নিজের জীবনকে যদি সুন্দর করে সাজাতে চান, তাহলে আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আপনার নিজের হৃদয়কে যদি আলোকিত করতে চান, আপনাকে সেই ওলি আল্লাহর দরবারে যিনি জানেন তার কাছে আপনাকে যেতে হবে। তা আমি অনুরোধ করে বলবো, একদম রিয়েলি পায়ে হাত দিয়ে বলবো যে আমরা অতীতে যা হয়েছে হয়েছে, আগামীর প্রত্যেকটা কাজ যেন আমরা সাবধানতার সাথে করি। কেউ বললে কাউকে খুন করে ফেলবেন, কেউ বললে কাহারও দোকানপাট লুট করে ফেলবেন, কেউ বললে মব ভায়োলেন্সের মাধ্যমে ধর ধর বলে তাকে মেরে ফেলবেন। এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আপনাকে অনুরোধ করব, আপনার হাত দিয়ে কাউকে আঘাত করবেন না, আপনার জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিবেন না। প্রকৃত মুসলমান হতে হলে আপনাকে অবশ্যই আপনার জবানকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে দেখা যায় আমাদের সমাজে একটি অস্থিরতা বিরাজ করছে। আজকে কেমন অস্থিরতা! আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকলে তার বাড়িঘর ভেঙে ফেলবেন। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকলে তাকে মেরে ফেলবেন। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি নয়। এই জন্য আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। কে মানলো কে মানলো এটা তার ব্যাপার, কিন্তু আপনাকে এই অথরিটি দেয় না যে আপনার কথা না মানলেই তাকে মেরে ফেলতে হবে। আপনি যাকে ভণ্ড বলছেন, আপনি যাকে বলতেছেন সে ভ্রান্ত, আপনি কয় নম্বর সেটা একবার দেখেছেন? আপনার দৃষ্টিতে যেই লোকটা আপনাকে ভণ্ড মনে হয়, আর একজনের দৃষ্টিতে আপনাকে নাফরমান মনে হয়, তাই বলি কি আপনাকে মেরে ফেলবে? এই প্রশ্রয় আমরা কাউকে দেই না। দেশে আইন আছে, আইনের সুশাসন এবং প্রশাসন আছে। যাচাই বাছাইয়ের বিশ্লেষণের মাধ্যমে আপনার কোনো একান্ত কোনো অভিযোগ থাকলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু যেইভাবে মব ভায়োলেন্স রাস্তাঘাটে দোকানপাটে মানুষদেরকে রাতে আধারে যেইভাবে আঘাত করে, মানুষের বাড়িঘর চালিয়ে দিয়ে যে তাণ্ডব লীলার সংস্কৃতি দিন দিন বেড়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো লক্ষণ নয়। সেই প্রেক্ষাপট, সেই অস্থিরতা দূর করার ক্ষেত্রে আমি মনে করি মগবাজার দরবার এই মুহূর্তে এই যে প্রোগ্রামটি প্রতি বছর এই ব্রাহ্মণপাড়ার প্রাণ কেন্দ্রে প্রতি বছর করেন, আমি মনে করি এই মাহফিলটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক যুবক ভাইরা, আপনারা আমার কথা শুনছেন খুব মনোযোগ দিয়ে, কেউ কথা বলছেন না, নীরব আছেন। কিন্তু আমি খুশি হব আজকে থেকে যদি ওয়াদা করেন যে আমরা আর নেশা করব না। ইনশাআল্লাহ বলেন না কেন? আরে বলেন ইনশাআল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো কারো কথায় কাউকে আঘাত করব না। আজকে থেকে ওয়াদা করেন
আমরা কখনো জুলুম করব না। এই ওয়াদা যদি করতে পারেন আর আমার গঠনমূলক কথা যদি শুনতে পারেন, তাহলে মনে করব যে আপনারা আজকে ওয়াজে কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন।